ওumuamua আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করা প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট। ওumuamua একটি হাওয়াইয়ান ওয়ার্ড যার মানে হল ফার্স্ট টাইম ভিজিটার ফ্রম ফার অ্যাওয়ে, অর্থাৎ অনেক দূর থেকে আসা প্রথম অতিথি। ওumuamuaকে সর্বপ্রথম কানাডিয়ান অ্যাস্ট্রোনমার রবার্ট বেরি প্যানিস্টারাস টেলিস্কোপের মাধ্যমে দেখেছিল, যেটি অবস্থিত রয়েছে হালায়াকালা অবজারভেটরি হাওয়াইতে। ওumuamuaকে প্রথম দেখা যায় 19 অক্টোবর 2017 সালে। এটিকে খুঁজে পাওয়ার 40 দিন আগে এটি সূর্যের খুব কাছ থেকে পাস করেছিল, আর যখন এটিকে প্রথম দেখা যায় তখন এর দূরত্ব পৃথিবী থেকে প্রায় 33 কোটি কিলোমিটার ছিল, আর সেই সময় এটি সূর্য থেকে দূরে চলে যাচ্ছিল। যদি আপনি মহাকাশের ব্যাপারে রুচি রাখেন তাহলে এর ব্যাপারে আপনি অবশ্যই শুনে থাকবেন। এই অদ্ভুত জিনিসটি আসলে কি ছিল তার ব্যাপারে কেউই জানে না, আর এটা কোথা থেকে এসেছিল এবং কে এটিকে পাঠিয়েছিল তাও আমরা জানি না। এর এই অদ্ভুত আকৃতি আমাদের সত্যি চিন্তায় ফেলে দেয়। বৈজ্ঞানিকেরা বলছে এটি 200 মিটার লম্বা সিগারের আকারের মতো একটি পাথরের টুকরো, আর এর রং হল লাল। কিছু বিজ্ঞানী এটিকে কমেট বলেছিল, আবার কিছু বিজ্ঞানী বলেছিল এটা একটি অ্যাস্ট্রয়েড। কেউ কেউ তো এটাও বলেছিল যে এটা একটি এলিয়ানদের পাঠানো মহাকাশযান। কিন্তু আসলে এটা কি ছিল? তো চলুন জেনে নেওয়া যাক ওumuamuaর আসল সত্য। কমেট এবং অ্যাস্ট্রয়েডের খোঁজ বহু বছর ধরে হয়ে আসছে। 1680 সালে প্রথম খুঁজে পাওয়া দ্য গ্রেট কমেট অর্থাৎ নিউটন কমেটকে খুঁজে পাওয়ার পর থেকেই মহাকাশে এই ধরনের জিনিস খোঁজার কাজ শুরু হয়ে যায়। যখন ওumuamuaকে প্রথম খুঁজে পাওয়া যায় তখন সকলে এটিকে ভেবেছিল এটি একটি কমেট। তখন এটির নাম দেওয়া হয় C/2017 U1। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। আমরা সকলেই জানি কমেট যখন সূর্যের কাছ দিয়ে পাস করে তখন তাতে জমে থাকা বরফ ভাপে পরিণত হয়ে যায়, আর এই কারণেই সেটির একটি লম্বা লেজ দেখা যায়। কিন্তু আপনি টেলিস্কোপের মাধ্যমে রেকর্ড করা এই ইমেজটিকে দেখলে বুঝতে পারবেন এটির কোনো লেজ ছিল না, অর্থাৎ এটি কোনোভাবেই কমেট হতে পারে না। তাই এটিকে পরে রিক্লাসিফাইড করে অ্যাস্ট্রয়েড করা হয় এবং এর নাম রাখা হয় A/2017 U1। কিন্তু তবুও বৈজ্ঞানিকেরা এর কিছু বৈশিষ্ট্য দেখে অবাক হচ্ছিল। এরপর সেটি এই অবজেক্টটির ওপরে পরীক্ষা নিরীক্ষা শুরু করে, আর যখন এটিকে ভালো করে পরীক্ষা করা হয় তখন দেখতে পাওয়া যায় যে সূর্যের আলো এতে প্রতিফলিত হয়ে অস্থিরভাবে বাড়ছে এবং কমছে। আর এটা তখনই হয় যখন কোনো বস্তু টাম্বলিং মোশনে ঘুরতে থাকে। আর এর থেকে আমরা ওumuamuaর আকৃতি এবং মোশনের ব্যাপারে জানতে পারি। যখন এর অরবিটের ব্যাপারে বৈজ্ঞানিকরা জানতে পারে তখন সকলেই হতবাক হয়ে যায়। সাধারণত সৌরজগতের সমস্ত কিছুই সূর্যের চারদিকে ঘোরে, আর এদের অরবিট বৃত্তাকার হয় নালে উপবৃত্তাকার। আর এই সমস্ত অরবিটকে অরবিটাল অ্যাক্সেন্ট্রিসিটির মাধ্যমে মাপা হয়, যার ভ্যালু 0 থেকে 1 হয়ে থাকে। অরবিটাল অ্যাক্সেন্ট্রিসিটি 0 মানে সেই বস্তুর কক্ষপথ গোলাকার, আর অরবিটাল অ্যাক্সেন্ট্রিসিটি 1 মানে এটি প্যারাবোলিক এসকেপ অরবিট। অর্থাৎ সহজ করে বললে দাঁড়ায় এই অরবিটের মাধ্যমে যে কোনো বস্তু সৌরমণ্ডলের মধ্যে ঢুকে সূর্যের গ্র্যাভিটিকে কাটিয়ে আবার সৌরমণ্ডলের বাইরে চলে যেতে পারে। আর ওumuamuর অরবিটাল অ্যাক্সেন্ট্রিসিটি ছিল 1.2, অর্থাৎ আমাদের সোলার সিস্টেমের এসকেপ অরবিটের থেকেও বেশি। আর এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে ওumuamua একটি ইন্টারস্টেলার অবজেক্ট যা বহু দূর থেকে আমাদের সৌরজগতে এসেছিল। তাই আবার ওumuamuকে ক্লাসিফাইড করে ইন্টারস্টেলার অবজেক্টের ক্যাটাগরিতে রাখা হয়। আর যেহেতু ওumuamua সর্বপ্রথম ইন্টারস্টেলার অবজেক্ট ছিল তাই এটির নাম দেওয়া হয় Li/2017 U1। পরীক্ষায় জানতে পারা যায় যে এটা ভেগা স্টারের ডাইরেকশন থেকে এসেছিল, যেটা লাইরা কনস্টিলেশনে অবস্থিত। যখন ওumuamua আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করে তখন এর গতি ছিল 26 কিলোমিটার পার সেকেন্ড। এটা এতটাই গতিসম্পন্ন ছিল যে আমাদের সূর্যের গ্র্যাভিটি এর ওপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। অর্থাৎ এটি আসলেই একটি ইন্টারস্টেলার অবজেক্ট, যেটা না জানি লক্ষ লক্ষ বছর ধরে ইন্টারস্টেলার পেসে ট্রাভেল করতে করতে আমাদের সৌরমণ্ডলের মধ্যে এসে পড়েছিল, আর এখন এটি আমাদের সোলার সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। তবে হাওয়ার্ড ইউনিভার্সিটির দুজন বৈজ্ঞানিক ওumuamuকে একটি এলিয়ান স্পেসশিপ বলে দাবি করেছে। এটা ঠিক তেমনই যেমন আমরা পাঠিয়েছি ভয়েজার 1 এবং 2। ভয়েজার 1 এবং 2 এর মাধ্যমে আমরা এলিয়ানদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলাম। ঠিক তেমনই হয়তো কোনো এলিয়ান প্রজাতি ওumuamuর মাধ্যমে আমাদের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠিয়েছিল, যা হয়তো আমরা মিস করে গেছি। আর এটিকে জানার জন্য বৈজ্ঞানিকেরা এর থেকে বেরোনো সিগন্যালকে মাপার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই পায় না। আমরা শুধু এটুকুই জানি এটা হয়তো কোনো পাথরের তৈরি, নয়তো মেটালের তৈরি। আবার এমনটাও হতে পারে এটা ইন্টারস্টেলার অ্যাস্ট্রয়েড ছাড়া আর কিছুই নয়। তবে কি ওumuamua সৌরজগতে প্রবেশ করা প্রথম ইন্টারস্টেলার অতিথি? আসলে এটি প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট
যেটিকে আমরা অবজার্ভ করেছিলাম। এর আগে বা পরে এরকম অনেক ইন্টারস্টেলার অবজেক্ট আমাদের সৌরমণ্ডলকে পার করেছে, কিন্তু আমরা তো এই অবজেক্টগুলিকে ডিটেক্ট করতে পারিনি। আসলে এত ছোট অবজেক্টকে খুঁজে পাওয়া সত্যি একটি অসম্ভব ব্যাপার। আমরা ওumuamua-কে দেখতে পেয়েছিলাম কারণ এটি সূর্যের খুব কাছ দিয়ে গিয়েছিল, আর আমাদের প্যানিস্টারাস টেলিস্কোপ এটিকে অবজার্ভ করে ফেলেছিল। হতেও পারে এটি কোনো এলিয়ান মহাকাশযান। তবে ইন্টারস্টেলার অবজেক্ট নিয়ে আমরা যত পরীক্ষা নিরীক্ষা চালাবো, তত আমরা ইন্টারস্টেলার স্পেস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো। বর্তমানে ওumuamua খুব দ্রুত গতিতে পেগাসাস কনস্টেলেশনের দিকে যাচ্ছে, আর 2022-এর লাস্টের দিকে এটি নেপচুনকে পার করে সৌরজগৎ ছেড়ে চলে যাবে। এখন প্রশ্ন হলো, এই ওumuamua আসলে কি ছিল? তবে আমরা এটুকু বুঝতে পেরেছি, এটা কোনো কমিট ছিল না, আর আমরা এতে এলিয়ানের কোনো প্রমাণও পাইনি। তাই আপাতত আমরা এটিকে একটি অ্যাস্ট্রয়েডই বলতে পারি, একটি ইন্টারস্টেলার অর্থাৎ অন্য কোনো তারার জগৎ থেকে আসা একটি অ্যাস্ট্রয়েড। তো আজ এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা মহাকাশের ব্যাপারে সামান্য হলেও কিছু জ্ঞান অর্জন করতে পেরেছেন। আপনি যদি এলিয়ান এবং মহাকাশের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।